প্রতীক না হলেও মাছ নিয়ে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে ভারতীয় নেতাদের। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলেই তা নিয়ে শুরু হয় নানা সমালোচনা। যেখানে ভোটের প্রচারণায় সাধারণত প্রতীক, স্লোগান আর ভাষণই থাকে কেন্দ্রে, সেখানে কলকাতার রাজনীতিতে দেখা যাচ্ছে এক ভিন্ন দৃশ্য। হাতে টাটকা মাছ নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে এমন ব্যতিক্রমী প্রচারণা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যারাকপুরে কৌস্তব বাগচিকে দেখা গেল একেবারেই ভিন্ন আঙ্গিকে। ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি পরে সমর্থকদের স্লোগানের মাঝে তিনি এগিয়ে যাচ্ছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তবে নজর কাড়ছে তার হাতে ধরা মাছ। আইনজীবী থেকে রাজনীতিতে আসা এই প্রার্থী কোনো দীর্ঘ বক্তব্যে না গিয়ে নীরবভাবেই মানুষের সঙ্গে সংযোগ করার চেষ্টা করছেন। একই চিত্র দেখা গেছে শহরের বন্দর এলাকাতেও। সেখানে রাকেশ সিং কর্মীদের নিয়ে প্রচারণায় নেমে বারবার মাছ উঁচিয়ে ধরছেন। তার এই প্রচারণা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রতিদ্বন্দ্বী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে চলা লড়াইয়ে। এদিকে পুরো বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি বাংলার মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চায়। জনসভায় তিনি বলেন, মাছ ভাতই বাংলার পরিচয়, এতে বাধা দিলে মানুষ কি খাবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তবে এসব অভিযোগ একবারেই অস্বীকার করেছে বিজেপি। অনেকে বলছেন দুর্নীতির আলোচনা আড়াল করতেই মাছকে ইস্যু বানানো হচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদী ভিন্ন সুরে বিষয়টি তুলে ধরেছেন। তার দাবি, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও রাজ্য সরকার মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, বরং অন্য রাজ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।